সম্মানিত হাজিরিন মুসল্লিয়ান কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে আজকের আলোচনা, আজকে জুমার খুতবা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আর সেই বিষয়টি হচ্ছে ফিতনার সময় কিভাবে আমরা অবিচল, দ্বীনের উপর অবিচল এবং ঈমানের উপর অবিচল থাকতে পারি। বর্তমান এমন একটি সময়, যে সময় ফিতনা সকল দিক থেকে আমাদেরকে আচ্ছন্ন করে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে ফিতনার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, সেই সব ফিতনা তো আছেই, উপরন্তু প্রকাশ্য অনেকগুলো ফিতনা আমাদেরকে আচ্ছন্ন করে আছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি ওই সমস্ত ফিতনা থেকে, মা যাহারা মিনহা ওয়া বাতান, যেগুলো প্রকাশ্য ফিতনার রূপ। এটি হয়তো যাদের ইসলাম সম্পর্কে মৌলিক ধারণা আছে তারাও এটাকে আয়ত্ত করতে পারে, বুঝতে পারে এটা ফিতনা। তবে সাধারণ মানুষ খুব কমই বুঝতে পারে। তার কারণ হচ্ছে মানুষ ফিতনা সম্পর্কে যে কমন আইডিয়া, সে আইডিয়া মানুষের না থাকার কারণে প্রকাশ্য ফিতনা অনেকে বুঝতে পারে না। আর অপ্রকাশ্য ফিতনা শুধুমাত্র আলেমরা দেখতে পায়। এটা সাধারণ মানুষ এবং যারা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখেন কিন্তু ইসলামের গভীর জ্ঞান যাদের নেই, ইসলামের মৌলিক জ্ঞান যাদের নেই, তারা এই ফিতনা সম্পর্কে ওয়াকিফান হতে পারেন না, এই ফিতনা সম্পর্কে জানতে পারেন না, যেগুলো গোপন ফিতনা রয়েছে। অসংখ্য ফিতনা আজকে আমাদের সমাজকে, বিশেষ করে মুসলিম কমিউনিটিকে এত ব্যাপকভাবে ছেয়ে আছে যে যেখানেই যাবেন না কেন সেখানে দেখবে যে আপনি ফিতনার মুখোমুখি। যদি ফিতনাকে আপনি পরীক্ষা করতে ধরেন, ফিতনার অনেকগুলো অর্থ রয়েছে, কোরআনে কারীমে ফিতনার অনেক অর্থ রয়েছে, সে বিষয়ে আলোচ্য বিষয় নয়, জন্য আমি সেদিকে যাচ্ছি না। যদি ফিতনাকে আপনি পরীক্ষা করতে ধরেন, তাহলে ফিতনা প্রত্যেকটি ইমানদার ব্যক্তি অবশ্যই পরীক্ষার মুখোমুখি হতেই হবে আপনাকে। আর যদি ফিতনা পরীক্ষা অর্থে না হয়, ফিতনা হচ্ছে হক এবং বাতিলের সংমিশ্রণ। কোনটা হক কোনটা বাতিল এটা আপনি বের করতে পারছেন না। এই ধরনের যদি হক এবং বাতিলের সংমিশ্রণ এসে যায়, আপনি অনেক ক্ষেত্রেই বাতিল মনে করতেছেন, আবার হক হতে পারে, হক মনে করতেছেন সেটা বাতিল হতে পারে। এরকম একটা সংমিশ্রণ যখন এসে যায়, এটা হচ্ছে ভয়াবহ ফিতনা। আর সেটা যদি আকীদার ক্ষেত্রে হয়, তাহলে একজন ব্যক্তি বেঈমান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফিতনা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। এই উদাহরণ কিন্তু এই জায়গায় এটা প্রযোজ্য নয়। সেই উদাহরণটা হচ্ছে, যেমন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, তিনি খলিফা হিসেবে বায়াত নিয়েছেন। তার বিপরীতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, ওসমান রাদিয়াল্লাহু যারা হত্যা করেছে, হত্যাকারীদের বিচার হওয়া দরকার। বিচার না হলে তো খেলাফতের বায়াত করার কোনো সুযোগ নেই। আমি হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার অভিভাবক ওয়ালি, সুতরাং আমি আগে প্রথম যে দাবি করছি সেটা হলো ওসমান হত্যার বিচার হোক, তারপরে খেলাফতের বিষয়টি ফয়সালা হবে। দুটি গ্রুপ হয়ে গেল। কোনটা হক কোনটা বাতিল বোঝা অনেক কঠিন। কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন থেকে দলিল দিচ্ছেন, ওমান কুতিলা মাযলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল। যে আমি হচ্ছি ওসমানের ওলি, সুতরাং আমাকে আল্লাহ তাআলা এই সুলতান দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কর্তৃত্ব দিয়েছেন, আমি দাবি করতে পারি যে ওসমান হত্যার বিচার হোক। আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু কোরআন থেকে এবং হাদিস থেকে দলিল দিচ্ছেন যে আমি হচ্ছি খলিফা, সুতরাং আমার আনুগত্য করতে হবে। বিচার ওসমান হত্যার বিচার হবে, কিন্তু আমার আনুগত্য করতে হবে। এই যে এটা এখানে প্রযোজ্য নয়, কিন্তু এটা বোঝানোর জন্য বলছি যে এখানে হক অস্পষ্ট। যদি এই বিষয়ে অন্য লম্বা আলোচনা রয়েছে, অন্য বক্তব্য রয়েছে। যেখানে হক এবং বাতিল সংমিশ্রিত হয়ে যাবে, সেখানে ফিতনা আসলে
সেই ফিতনাগুলো অত্যন্ত ভয়াবহ। সেখানে বেশিরভাগ লোকই বাহ্যিক চমক যেখানে আছে, বাহ্যিক চাকচিক্য যেখানে আছে, সেদিকে ধাবিত হয়। আবার কমন মানুষ যেখানে আছে সেখানে সেদিকে ধাবিত হয়। মানুষ মনে করে যে এদিকে লোক বেশি, এদিকে চলে যাই। যেমন আপনাদেরকে যখন ভোট দেওয়ার কথা বলে যে আপনি জিজ্ঞেস করেন ভোট কার বেশি, মানে সেদিকে ভোট দিবেন আর কি। এই ধরনের একটা টেন্ডেন্সি সেখানে কাজ করে, এই টেন্ডেন্সি কাজ করে। এটা হলো ফিতনা যদি এই ভয়াবহ অবস্থায় যায় তখন ফিতনার এই অবস্থা হয়ে থাকে। আজকে মানে বর্তমান এই প্রেক্ষাপটে সমসাময়িক কিছু মৌলিক ফিতনা মুসলমানদের মধ্যে বিদ্যমান করছে, যে ফিতনাগুলো অত্যন্ত ভয়ঙ্কর। তার মধ্যে এক নম্বর যে ফিতনা হচ্ছে সেটা হলো আল ইফতা বিলা উসুল। একদল আলেম, লেবাসদারি আলেম অথবা আলেমই ধরেন, ফতোয়া দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, আলোচনা করছে, না কোনো মূলনীতি আছে, না কোনো জ্ঞান আছে। এখন আপনি ফেসবুক, মিডিয়া ইত্যাদির মাধ্যমে যখন আপনার কাছে ইনফরমেশন যাচ্ছে, আপনি এখানে হয়তো পথভ্রষ্ট হয়ে যাবেন অথবা আপনি একটা কনফিউশনের মধ্যে পড়ে যাবেন। কোনো ধরনের মূলনীতি নেই। যিনি ফতোয়া দিচ্ছেন তিনিও কোনো মূলনীতি ফলো করেন না। তিনি মনে করতেছেন তিনি এখন অনেক বড় মুজতাহিদ, অনেক বড় আলেম। কোরআন থেকে বলতেছেন, কোরআনের আয়াত অনুবাদ করে ব্যাখ্যা করতেছেন নিজের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস থেকে বক্তব্য দিচ্ছেন, কিন্তু ব্যাখ্যা করতেছেন নিজের। সহিহ হাদিসের মন গড়া ব্যাখ্যা করতেছেন। আসলে তিনি কোরআন এবং হাদিসের অর্থ করতেন নাই, তার মন গড়া ব্যাখ্যা দিয়ে তিনি কি করতেছেন, এই ফতোয়া অথবা এই ধরনের বক্তব্য দিচ্ছেন। এই ফিতনা একেবারেই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। দুই নম্বর যে ফিতনা সেটা হচ্ছে ফিতনাতুল হাসাদ ওয়াল বাগদা, হিংসা এবং ঘৃণার ফিতনা। দাওয়াতের নামে সমাজের মধ্যে আমরা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছি, মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছি। কাউকে সংশোধনের জন্য কাজ করতেছি না, আমি নিজেও সংশোধিত হচ্ছি না, অন্যের সংশোধনের কাজ করতেছি না। কারণ নসিহতের পদ্ধতি হচ্ছে নসিহত হতে হবে গোপনে। আপনি যদি আমাকে সংশোধন করতে চান তাহলে নসিহতের পদ্ধতি কি হবে? আপনি সংশোধন করবেন গোপনে, আপনি সংশোধন করবেন আন্তরিকতার সাথে, আমাকে বুঝাবেন যে ভাই এই কাজটা ভুল, অথবা আপনি আপনার দলিল দিয়ে সেটা বলার জন্য চেষ্টা করবেন। কিন্তু আলেমদের মধ্যে দেখা যাচ্ছে, বেশিরভাগ লোকদের মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি, নসিহতের কোনো পথেই তারা অনুসরণ করতেছেন না। মানুষদের মধ্যে হিংসা বিদ্বেষ বিবাদ কিভাবে বাড়ানো যায়, আর সেটাকে আমরা মনে করতেছি দাওয়াতি কাজ করতেছি। ফলে ময়দানে দাওয়াতি কাজ যেটাকে বলা হচ্ছে সেটা আসলে দাওয়াতি কাজ না, সেটা ফিতনা। যেমন মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে ওহী, তখন ফিরআউন বলতেছে যে মুসা তো আসছে তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, বর্তমানে বিপর্যয় তোমাদের মধ্যে সৃষ্টি করে দিবে। কিন্তু মুসা আসলে ফিতনার জন্য আসে নাই, মুসা তো তাওহীদের বাণী নিয়ে এসেছে। এখন বর্তমানে আপনি দেখতে পাবেন, আমরা যখন মানুষদেরকে তাওহীদের কথা বলি, মানুষদেরকে আকীদা সংশোধনের কথা বলি, আমরা যখন মানুষদেরকে কোরআন এবং সুন্নাহর কথাগুলো বলি এবং মানুষদেরকে সহিহ আমলের কথা বলি, তখন একদল লোক বলে যে ভাই এগুলো না বললে চলে না, এগুলোর মাধ্যমে তো সমাজের মধ্যে ফিতনা তৈরি হয়ে যাচ্ছে। সে আসলেই ফিতনাবাজ, সে নিজেই ফিতনাবাজ। কারণ যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতকে, ইসলামের হিদায়াতকে, কোরআন হাদিসের বক্তব্যকে সেটাকেই ফিতনা মনে করে থাকে, সেই সবচেয়ে বড় ফিতনাবাজ। কিন্তু ফিতনার একটা বিপরীত দিক তাদের মধ্যে চলে আসছে। তারা মনে করছে এটা হচ্ছে ফিতনা। সমাজে যখন কোনো বিভ্রান্তি ব্যাপকভাবে সমাজের মানুষকে আক্রান্ত করে, তখন ওই ব্যাপক আক্রান্ত হয়ে যাওয়া মানুষগুলো তখন হক কথা তাদের কাছে মনে হয় এটাই হচ্ছে বড় ফিতনা। যখন সুন্নাহ সম্পর্কে বলবেন, বলে যে ভাই এই সুন্নাহ তো আজকে নতুন শুনলাম। নতুন শুনতেই পারেন আপনি, বহু জিনিস নতুন শুনতে পারেন, কারণ আপনার কাছে সমস্ত বিষয়ের জ্ঞান রয়েছে। এ কথা আপনাকে কে বলেছে? কিন্তু আপনাকে ক্লিয়ার হওয়া দরকার ছিল যে আপনি সত্যিকার অর্থে এই বিষয় সম্পর্কে জানতে পেরেছেন কিনা। যদি না জানেন তাহলে আপনি চুপ থাকবেন, কিন্তু এই কথা বলতে পারেন না যে এটা নতুন কথা বলেছেন অথবা এটা ফিতনা করেছেন। আরেকটি ফিতনা হচ্ছে সেটা আমাদের সমাজের মধ্যে আছে, সেটা হলো মুনাফিক বেঈমান, আল্লাহ এবং তার রাসূলের দুশমন। এরা এখন কোরআন চর্চা করে, কোরআনের হিদায়াত দেয়, বলে আমরা কোরআন মানি, সুন্নাহ মানি না। ইনকারুস সুন্নাহর ফিতনা সমাজের মধ্যে ব্যাপক হয়ে গেছে। তারা মনে করতেছে যে কোরআন মানলেই যথেষ্ট,
সুন্নাহর কোনো প্রয়োজন নেই। এবং এই ধরনের লোক আমাদের সমাজের মধ্যে এখন ব্যাপকভাবে রয়ে গিয়েছে। আরেকটি ভয়ঙ্কর ফিতনা হচ্ছে, যেটা একেবারেই বর্তমান পুরা মুসলিম কমিউনিটিকে আক্রান্ত করে আছে, সেটা হলো মিডিয়ার মাধ্যমে যে সমস্ত বক্তব্যগুলো আছে সেটাকে কোরআন এবং হাদিসের ওহীর চেয়েও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কিন্তু আপনি জানেন না যে আসলে মিডিয়া যে তিলকে তাল করে প্রচার করে। মিডিয়ার বেশিরভাগ বক্তব্য মিথ্যা। আপনার আমার উচিত ছিল যে সোশ্যাল মিডিয়াকে 90% মিথ্যা ধরে তারপরে কি করতে হবে, ক্যালকুলেট করবেন। প্রিন্টিং মিডিয়া সহ স্যাটেলাইট মিডিয়া যেগুলো আছে সেগুলোকে 90 থেকে 95% মিথ্যা ধরে তারপরে ক্যালকুলেট করবেন। এগুলো আমাদের কাজ না। কিন্তু প্রত্যেকটা মানুষই একটা খবর আসার পরেই চিন্তা না করে, গবেষণা না করে সেটাকে শেয়ার করে দিচ্ছেন আর প্রচার করে দিচ্ছেন। এটা কিন্তু ভয়ঙ্কর ধরনের ফিতনা। আর ফিতনার এই অংশীদার অথবা ফিতনার মধ্যে আপনিও একজন পার্টনার হিসেবে কাজ করতেছেন। আপনার এই বিবেচনা নেই যে আপনি পার্টনার হয়ে যাচ্ছেন ফিতনা। এই যে ফিতনাগুলো আজকে আছে, এই ফিতনাগুলো থেকে বাঁচতে হলে আমার বন্ধুগণ আমাদেরকে প্রথমে উপলব্ধি করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যে নিয়ামত দিয়েছেন সেটা অনেক বড় নিয়ামত। শয়তান লাআনাতুল্লাহি আলাইহি তার কাজই হচ্ছে আপনার কাছ থেকে এই নিয়ামতটুকু ছিনিয়ে নেবে। এই জন্য সে এই কৌশলগুলো আমাদের মধ্যে ব্যাপকভাবে এগুলো আমাদের মধ্যে পুশ করছে অথবা আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই বড় নিয়ামত যদি কোনো ব্যক্তি উপলব্ধি করতে না পারে, তাহলে সে আসলে ইসলাম হেফাজত করতে পারবে না, নিজের ইসলাম হেফাজত করতে পারবে না। কোন দিক দিয়ে আপনার ইসলামই চলে গিয়েছে আর আপনি মসজিদের মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছেন, খবর নেই, বেখবর হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন যে প্রত্যেকটি মানুষ আল্লাহর এই নিয়ামত, ইসলাম এবং হেদায়েতের যে নিয়ামত রয়েছে, এই নিয়ামত সারাক্ষণ হারিয়ে যাওয়ার আশঙ্কা করবে এবং এই বিষয়ে ভয়ের মধ্যে থাকবে। ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবিইল্লাহ, কোন কোন রাওয়ায়াতের মধ্যে মিন আসাবির রহমান ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সুনান তিরমিজি এবং ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরগুলো পরিবর্তনকারী মহান আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আপনি আপনার দ্বীনের উপর আমার অন্তরকে আপনি অবিচল রাখুন, সাহাবেত রাখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন শুনতেন তখন বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি আশঙ্কা করতেছেন যে আপনার কোনো না কোনো কারণে আপনি দিন থেকে বেরিয়ে যাবেন? কারণ এই দোয়া যখন করবেন তখন আপনি তো বলবেন যে কি রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া করে সাব্বিত কলবি আলা দীনিক, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখনো আশঙ্কার মধ্যে আছে যে তার কি অন্তর আল্লাহ রাব্বুল আলামিন দিন থেকে বের করে নিয়ে যাবেন, বেরিয়ে যাবেন এই দিন থেকে? এটা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনি যে দোয়া করতেছেন, এই দোয়াতে আপনি কি এখন আশঙ্কা করতেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই দিন দেওয়ার পরে, দিনের নিয়ামত দেওয়ার পরে, যে নিয়ামত আপনি গোটা বিশ্ববাসীর জন্য নিয়ে এসেছেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিবর্তন করে দিবেন, আপনি দিন থেকে সরে যাবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল কুলুবা বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, রহমানের আঙ্গুলগুলোর দুই আঙ্গুলের মাঝে তোমাদের সমস্ত ঈমানদার ব্যক্তিদের অন্তর রয়েছে। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা করেন সেভাবে এগুলোকে পরিবর্তন করেন। কি মনে করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয় পাচ্ছিলেন, আর আমাদের ভয় নেই, আমরা হচ্ছি নির্ভীক, নিশ্চিন্ত। যে ব্যক্তি ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে, হিদায়াতের ব্যাপারে এই নিশ্চিন্ত হয়ে যাবে, শয়তান তার কাছে কাজ করাটা খুবই সহজ। শয়তান তার মধ্যে কাজ করতে কোনো ধরনের বাধা পাবে না। এই বিষয়টি আমাদেরকে বুঝতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন এবং এইভাবে থাকতেন। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 8 নম্বর আয়াতের মধ্যে তাদের কথা বলতেছেন, আর রাসিখুনা ফিল ইলম, এদের পরিচয় করে দিচ্ছেন এবং এদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন। রাসিখুনা ফিল ইলম হচ্ছে যারা ইলমের গভীরে বুঝতে পেরেছে, যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্বল রেখেছেন, স্পষ্ট করে বলেন নাই, সেই বিষয়গুলো যারা জ্ঞানের ভিত্তিতে অর্জন করতে পারে, জানতে পারে, এরা হচ্ছে রাসিখুনা ফিল ইলম। তাদের দোয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তাদের বক্তব্য হচ্ছে তারা যখন ঈমানের এই মৌলিক বিষয়গুলো যখন আসে তখন তারা বলে, রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হে আমাদের রব, আমাদের অন্তরকে আপনি
বক্র করে দিবেন না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আপনি আমাদের অন্তরগুলোকে বক্র করে দিবেন না, বাঁকা করে দিবেন না। দেখেন, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য রহমত আপনি দিন, ইন্নাকা আনতাল ওয়াহাব, কারণ আপনি হচ্ছেন দয়াময় দানকারী। এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের গভীরে পৌঁছতে পেরেছে, কোরআন সাক্ষী দিচ্ছে, তারাও হেদায়েতের পরে পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা নিজেদের উপর করবে এবং করছে, আর আল্লাহ তাআলা তাদেরকে দোয়া শিক্ষা দিচ্ছেন। সুতরাং বিষয়টা যদি সহজ হতো তাহলে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইতেন না। ফলে প্রত্যেকটি মুসলমান ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, বরং প্রত্যেকটি মুসলমান ব্যক্তিকে প্রতিদিন অন্ততপক্ষে ফরজ সালাতের মধ্যে দোয়া করা ফরজ করে দিয়েছেন। সূরা বাকারার সূরা ফাতিহার 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি দোয়া করবেন যে আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান। আমি দোয়া করব সালাতের মধ্যে, কারণ আপনি তো হেদায়েতের উপর আছেনই, আপনি তো ইসলামের উপর আছেনই, তারপর আপনি কেন দোয়া করতেছেন? এর কারণ হচ্ছে আপনার এই আশঙ্কা আছে যে আপনি যে কোনো মুহূর্তে হয়তো শয়তানের খপ্পরে পড়ে যেতে পারেন এবং ফিতনায় পড়ে গিয়ে আপনি হক এবং বাতিল এর মধ্যে পার্থক্য না করতে পেরে আপনি বাতিলের সাথে মিশে যেতে পারেন, অথবা বাতিল আপনার অন্তর মধ্যে প্রবেশ করে যেতে পারে। এই কারণে আপনি দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ফলে সহিহ মুসলিমের হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, কুল্লুকুম দাল্লুন, তোমাদের প্রত্যেকেই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতুহু, কেবল আমি যাকে হেদায়েত দিয়েছি সে ছাড়া। যদি হেদায়েত আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ থাকে তাহলে আপনি পথভ্রষ্ট থেকে বাঁচতে পারবেন, বিভ্রান্তি থেকে বাঁচতে পারবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, কুল্লুকুম দাল্লুন, তোমরা সবাই পথভ্রষ্ট, ইল্লা মান হাদাইতু, যাকে হেদায়েত দিয়েছে সে ছাড়া। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাস্তাহদুনি আহদিকুম, সুতরাং তোমরা আমার কাছে সব সময় হেদায়েত চাইবে, তাহলে আহদিকুম, আমি তোমাদেরকে হেদায়েত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে হেদায়েত দেব। সহিহ মুসলিমের আয়াতের মধ্যে এসেছে। বন্ধুগণ, এখান থেকে বোঝা যায় যে হেদায়েত এবং ইসলামের এই নিয়ামত আল্লাহ তাআলার কাছে অনেক বড় নিয়ামত, কিন্তু ফিতনার এই গভীর ষড়যন্ত্রের কারণে অথবা গভীর ফিতনার কারণে, যেই ফিতনার কারণে মানুষ সকাল বেলায় ইমানদার ছিল, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, বিকাল বেলায় ইমানদার ছিল, সকাল বেলায় সে কাফের হয়ে যাবে। এই ভয়ঙ্কর ফিতনা যখন মানুষের সামনে আসবে তখন মানুষগুলো বুঝতে পারবে না কিভাবে সে ইমান থেকে বেরিয়ে যাচ্ছে। এই অবস্থায় একজন ব্যক্তি ইমানের উপর অবিচল থাকার জন্য তার যে মৌলিক করণীয় রয়েছে সেই করণীয় সম্পর্কে কয়েকটি কথা আলোচনা করব। প্রথম পয়েন্ট যেটি, সেটা হলো কিছু কাজ আছে যেগুলো আপনাকে ফিতনার মধ্যে দ্বীনের উপর অবিচল থাকার জন্য ঈমান এবং ইয়াকিন আপনার বৃদ্ধি করবে। আপনার ঈমান যদি ঠিক না থাকে, ইয়াকিন যদি ঠিক না থাকে, তাহলে আপনি কনফিউশনের মধ্যে থাকবেনই। আপনার কাছে মনে হবে যে না, বাতিলকেও অনেক সময় মনে করবে যে না, এটা মনে হয় দ্বীনই, কারণ বাতিল তো বাতিল হিসেবে আসবে না, বাতিল হিসেবে এসে বলবে যে আমি বাতিল হিসেবে এসেছি না। মানে শয়তান যখন আদম আলাইহিস সালামের কাছে আসলেন, শয়তান কি এইভাবে আসছেন যে আদমের কাছে যে আমি শয়তান আসছি তোমার পথভ্রষ্ট করার জন্য? না। ওয়াকাসামাহুমা, আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনের কাছে এসে কসম করলেন, তারপরে বললেন, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, তোমরা তো ভালো করে বুঝে নাই আমি তোমাদের দুইজনের জন্য সবচেয়ে বড় কল্যাণকামী, নইলে আমি এই কথা বলতাম না তোমাদেরকে। বুঝতে পেরেছেন? এই পদ্ধতিতে আসবে আপনার কাছে। ঠিক ফিতনাও আপনার কাছে এইভাবে আসবে, ফিতনা ডেকোরেশন নিয়ে আসবে, ফিতনার যে ডেকোরেশন আছে সেই ডেকোরেশন নিয়ে আসবে আপনার কাছে, এভাবে আসবে যে আমি ফিতনা করার জন্য আসছি। ফলে এই জায়গায় আপনাকে অবশ্যই ঈমান এবং কি করতে হবে, ইয়াকিনকে আপনার বৃদ্ধি করতে হবে, তাহলে আপনি ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন, দ্বীনের উপর আল্লাহ তাআলার আনুগত্যের উপর নিজেকে অবিচল রাখতে পারবেন। এক নম্বর কাজ হচ্ছে হিদায়াতের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের দোয়া করতেন। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তাআলা তার মুজমুল কবিরের মধ্যে বর্ণনা করেন 7135 নম্বর হাদিস, শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইয়া শাদ্দাদ, হে শাদ্দাদ ইবনে আউস, ইযা রাআইতান নাসা কাদ ইকতানাজু আয-যাহাব ওয়াল ফিদ্দা, যখন দেখবে যে মানুষ দুনিয়া নিয়ে বিভোর হয়ে যাচ্ছে, স্বর্ণ আর রৌপ্য
দুনিয়ার সম্পদের চাকচিক্যের দিকে মানে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে। দেখেন না, এই জায়গায় যখন টিনের ঘর ছিল তখন কি অবস্থা ছিল, আর এখন কি অবস্থা। সব মানুষ শুধু দুনিয়ার দিকে দৌড়াচ্ছে। দুনিয়াই মানে মানুষের এখন টার্গেট, প্রত্যেক মানুষের মানে আলেম থেকে আরম্ভ করে জালিম জাহির যা আছে সকল প্রকারের মানুষের টার্গেট হচ্ছে শুধুমাত্র দুনিয়া কিভাবে একসাথ করা যায়। কিন্তু তার জানা নেই এই দুনিয়া থেকে পকেটে করে এক কপর্দক অথবা একটা সিকি পকেটে করে নিয়ে এই পৃথিবী থেকে যেতে পারবে, এই ধরনের কোন সুযোগ তার নেই, কোন সুযোগ তার নেই। আমরা এটা বিশ্বাসই করি না। যারা দুনিয়ার পিছনে হন্যে হয়ে দৌড়াচ্ছে, দুনিয়ার পিছনে যারা দৌড়াচ্ছে তাদের বিশ্বাস নেই যে সে এই পৃথিবী ছাড়তে হবে। যদি তিনি নিশ্চিত এই পৃথিবী ছাড়তে হবে তাহলে তিনি অগ্রিম পাঠানোর কথা ছিল, কারণ কিয়ামতের দিন সে আফসোসটুকু সে করবে, ইয়া লাইতানি কাদ্দামতু লিহায়াতি, আমার আফসোস, আমি যদি আমার এই জীবনের জন্য, এই আখিরাতের জীবনের জন্য কিছু পাঠাতে পারতাম, কিন্তু তখন আর পাঠানোর সুযোগ নেই, আফসোস করার সুযোগ নেই, আফসোস দিয়ে কাজ হবে না। কিন্তু এখন সব লোকেই দুনিয়া দিকে দৌড়াচ্ছে। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন দেখবে যে মানুষগুলো দুনিয়ার সব কিছু জমা করতে, শুধু দুনিয়া জমাই করতেছে, তখন তুমি এই কালেমাগুলো ভালো করে নিজে রপ্ত করবে এবং বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আত-তাবাতা ফিল আমর, হে আল্লাহ আমি আপনার কাছে দ্বীনের উপর অবিচলতা তলব করি, চাই, ওয়াল আযিমাত আলা রুশদ, আর হেদায়েতের উপর আমি দৃঢ়ভাবে থাকতে পারি সেটা চাই। ওয়া আসআলুকা মুজিবাত রাহমাতিক, আপনার কাছে রহমতের যতগুলো দিক আছে সবগুলো আপনার কাছে আমি চাই। ওয়া আযাইবা মাগফিরাতিক, এবং আপনার মাগফিরাতের যতগুলো পর্যায়ে আছে সবগুলো আপনি যেন আমার জন্য বরাদ্দ করেন, এটা চাই। এটা হচ্ছে মূলত ঈমানদার ব্যক্তিদের দোয়া। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যেও করতে বলেছেন, এবং এই দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতের মধ্যেও করতেন, কুনুতের মধ্যেও করতেন। কুনুত তো আপনারা বুঝেন না, এই যে সালাতুল ভিতর অথবা অন্য কোনো কুনুতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন। তখন কুনুত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুনুত হচ্ছে দোয়া, কুনুত হচ্ছে দোয়া, মানে কুনুতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি কি করতেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া, যার মাধ্যমে একজন ব্যক্তি তার দ্বীনের উপর অবিচল থাকার বিষয়টি তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, হেদায়েত তলব করবেন। 2 নম্বর পয়েন্ট যেটা সেটা হলো আপনাকে দ্বীনে যে বিধিবিধানগুলো আছে সেইগুলোকে পরিপূর্ণরূপে দৃঢ়ভাবে মেনে নিতে হবে। কারণ আপনি দ্বীনের বিধানের ব্যাপারে যদি আপনি অলস হন, অমনোযোগী হন, তাহলে আস্তে করে শয়তান আপনাকে সরিয়ে নিয়ে যাবে। আমাদের বেশিরভাগ লোকের অবস্থা এমন, শুধুমাত্র জুমার মুসল্লি, তাও জুমার মুসল্লি সালাতের জন্য আসছে, আজকে মনে হয় এখন কিছুক্ষণ আগে জানতে পেরেছে আজকে জুমার সময়, যে আসা আগমন থেকে বুঝে যাচ্ছে যে এখনই তারা বুঝতে পারছে যে এখন আজকে জুমার সময়। কোথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, কোথায় দ্বীনের উপর আমল? জুমার মুসল্লি আপনি এসেছেন, জুমার এই যে সালাত, এই সালাতের ফরজ, এই খুতবায় অংশগ্রহণ করে আপনার উপর ফরজ, সালাতের পাঠ নষ্ট করে আপনি কি করতেছেন? এখন আসতেছেন কেন? কে আপনাকে আসতে বলছে? আপনি কি মনে করতেছেন যে মসজিদের উপর অনুগ্রহ করতেছেন, আল্লাহর উপর অনুগ্রহ করতেছেন? না, কিচ্ছু করতেছেন না। ঠিক নিজেকে জানতে হবে। কোন বান্দা যদি আল্লাহ তাআলার আনুগত্য থেকে সরে পরিপূর্ণরূপে কাফের হয়ে যায়, আল্লাহ তাআলার কিছুই আসে যায় না, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্ষতি করতে পারবেন না। আপনি নিজের ক্ষতি করেছেন। জুমার সালাতে মুসল্লিরা আসবেন, ইমাম সাহেব আসার আগে, ইমাম সাহেব আসছেন, খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শেষ, ইমাম ধরার জন্য আসছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই খুতবা শোনা ফরজ আপনার উপর, যেমন সালাত ফরজ তেমন খুতবা শোনা আপনার উপর জন্য ফরজ। এটা খুতবা, এটা অন্য কিছুই না। সুতরাং এটা আমাদেরকে জানতে হবে। আপনি এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এই দুনিয়ার এই জীবনে আমরা অনেকেই আছি, একেবারে অলসতা আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে আমার ফরজ কাজ পর্যন্ত, আল্লাহ তাআলার আনুগত্যের ক্ষেত্রে আমি ফরজ কাজগুলো পর্যন্ত করছি না, কিন্তু দুনিয়ার সব কাজ তো আপনি করতে পারতেছেন। আপনি বাজারে আগে গেলে কোন জিনিসটা পাওয়া যায়, তখন আপনি বাজারে আগে চলে যাচ্ছেন। আপনি যদি কোথাও অফিসে যান, মানে আগে গেলে অফিসে আপনি আগে চলে যাচ্ছেন। আপনি এয়ারপোর্টে অফিস আগে চলে যাচ্ছেন, মানে যেখানে আগে যাওয়া দরকার সেখানে আপনি আগে চলে যাচ্ছেন। আর যেখানে আপনার আসার কথা ছিল 9টা বাজে, সাহাবায়ে কেরাম 9টার দিকে আসতেন, 9টা 10টার দিকে আসতেন, সেখানে আপনি আসতেছেন কত 1টা 10 মিনিটের মধ্যে। এটা এই কারণ হচ্ছে আমরা আসলে দ্বীনের বিধানগুলোকে সেভাবে গ্রহণ করি নাই। এরপরে পয়েন্ট যেটা, সেটা হলো আলোচনা করবো না, সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। বন্ধুগণ, সুন্নাহ ছাড়া কোনো বিকল্প নেই।
সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে সেই তরিকা। এই তরিকা দিয়ে আমাদের সমস্ত আমলকে ওজন করা হবে। সুন্নাহ থেকে যিনি তার আমলকে নিজের মন গড়া আমলের মধ্যে নিয়ে গেছেন, প্রবৃত্তির আমল নিয়ে গেছেন, হয়তো আপনি ইত্তেবাউস সুন্নাহ, সুন্নাহ অনুসরণ করবেন, অথবা সুন্নাহ বাদ দিলে ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসারী হবেন। আর কোনো ডান বাম নেই। সুন্নাহের বিপরীত হচ্ছে বেদাত। সুতরাং হয়তো সুন্নাহর অনুসারী হবেন অথবা বেদাতের অনুসারী হবেন। এই জন্য আপনাকে সুন্নাহ ধরতে হবে আঁকড়ে। আপনাকে জানতে হবে যে সুন্নাহ হচ্ছে দিন, একমাত্র দিন। আজকে এটা যদি না থাকে তাহলে আপনি ফিতনা থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। আপনি ফিতনার যখন কঠিন অবস্থা মনে করবেন যে এই বিষয়টি ফিতনা, তখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি সেখানে সেটা জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো অধিক পরিমাণে জিকির করা। আল্লাহ তাআলা জিকিরকে বলবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়ার একটা দাবি হচ্ছে, সেটা হলো এই, যেখানে আল্লাহ তাআলা স্মরণ করা দরকার সেখানে যদি আল্লাহর বান্দা আল্লাহকে স্মরণ না করে, সে আল্লাহ তাআলার তাকওয়ার দাবি পূরণ করেনি। আর আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটাকে অপরিহার্য করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে তিনি বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান আদম সন্তানের প্রত্যেকের অন্তরের মধ্যে শয়তান বসে আছে, হাঁটু গেড়ে আছে। মানে এটা কি আমার ব্যক্তিগত বক্তব্য নয়, খুব ভালো করে খেয়াল করেন। আপনি মনে করতেছেন যে আপনি অনেক বড় বুজুর্গ, আমি সহ আপনারা যারা আছেন সবাই অন্তরের মধ্যে শয়তান হাঁটু গেড়ে আছে। কি? ফাইজা সাহা ওয়া গাফালা ওয়াসওয়াসা, যখনই বান্দা আল্লাহর কথা ভুলে যায়, আল্লাহর বিধানের কথা ভুলে যায় এবং সাথে সাথে অমনোযোগী হয়ে যায়, ওয়াসওয়াসা, তাকে ওয়াসওয়াসা দিয়ে দেয়। বলে যে আজকে অসুবিধা, একটু দেরি করে গেলে অসুবিধা কি, আজকে সালাতে না গেলে অসুবিধা কি, ওয়াসওয়াসা দিয়ে দেয়। আর ওয়াইজা যাকারাল্লাহ, আর যখনই আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করে, খানাস, আস্তে করে পিছনের দিকে চলে যায়। আপনার মধ্যে আর কাজ করতে পারে না। এই জন্য আমার বন্ধুগণ, ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে এই বিষয়গুলো খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করতে হবে, অন্যথায় আমরা বিপদের মধ্যে পড়ে যাব। ফিতনার এই কঠিন সময়ে আল্লাহর বিধান পালনের উপর সবর করতে হবে। সবর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেন, আবু সালাত আল খুশানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সবর, খেয়াল রাখো তোমাদের সামনে কিছু দিন আসতেছে, আইয়ামুস সবর, এগুলো সবরের সময়। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিতনার কথা বর্ণনা করেছেন, তখন আমাদেরকে আগে অ্যাডভান্স এই বিষয়টি জানিয়ে দিয়েছেন যে তোমাদের সামনে আসতেছে কিছু সময়, সেগুলো হচ্ছে সবরের সময়। আস-সাবরু ফীহি মিসলু কাবদিন আলাল জাম, ওই সময়ে সবর করা জ্বলন্ত আগুন এর অঙ্গার, যে আগুনের টুকরা, কয়লা বা আগুনের টুকরা হাতে রাখার মতো। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল আলিল আমিল ফীহি মিসলু আজরি 50 রাজুলান, তখন যারা আল্লাহর দ্বীনের উপর অবিচল থেকে সুন্নাহ অনুযায়ী আমল করতে পারবে, তারা 50 জন ব্যক্তির আমলের সমান সওয়াব পাবে। এটা হলো ফিতনার সময়। ইয়া আমালুনা মিসলা আমালিহি, যারা তাদের মতো আমল করে থাকে এই আমলের মতো। কিলা ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজরু 50 মিনহুম, তাদের মধ্য থেকে 50 জনের আমলের সমান। কালা আজরু 50 মিনকুম, তোমাদের মধ্য থেকে 50 জনের আমলের সমান। মানে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে 50 জনের আমলের যে সমান রয়েছে, সেই সমান, সেই মর্যাদা পাবে। এই কঠিন ফিতনার সময় যে ব্যক্তি সুন্নাহর উপর অবিচল থেকে আল্লাহর দ্বীনের উপর আমলটাকে সবর করে সেটা করতে পারবে, সবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে পয়েন্ট হচ্ছে ইস্তিআযা বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে আশ্রয় প্রার্থনা করা। এরপরে পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো মুরাকাবাতুল্লাহ আযজা ওয়া জাল, প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণকে নিজের চোখের সামনে আসবেন। প্রকাশ্যে বুজুর্গ মসজিদে এসে আল্লাহওয়ালা তসবি নিয়ে এসে, পাগড়ি টাগড়ি নিয়ে এসে একেবারেই অন্যরকম কাস্টমার, বুঝলেন না, মানে কত বড় বুজুর্গ। কিন্তু যখন বাহিরে যায় তখন তিনি সুদ ঘুষ যা আছে, যত হারাম আছে সবগুলোর সাথে তার সম্পর্ক রয়েছে, প্রতারণা সবকিছুর সাথে সম্পর্ক রয়েছে। এটা নয়, এটা ইসলাম নয়। এই জন্য আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিষয়টি, সেটা হলো এই, আপনি কি আসলে আল্লাহ তাআলা মুরাকাবাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুনছেন, আপনার প্রত্যেকটি কথা এবং কাজকে মনিটরিং করা হচ্ছে এবং আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে প্রত্যেকটি কাজের জন্য। এর নাম হচ্ছে আল্লাহ তাআলা পর্যবেক্ষণ। আপনি কি এই আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে ভাবছেন কিনা? যদি এই মুরাকাবা যদি না থাকে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, যে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে যে আল্লাহ তাআলা তোমাকে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, এই পর্যবেক্ষণ যদি আপনার মধ্যে আসে, তখন আপনি দেখবেন যে আপনি নিজেকে বাঁচাতে পারবেন, অন্যথায় বাঁচাতে পারবেন না। এই কারণেই সুনান তিরমিজির রিওয়ায়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, 2516 নম্বর হাদিস,
ইহফাদিল্লাহ ইয়াহফাদকা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুক হুদুদ, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার অধিকারগুলোকে হেফাজত করো, ইয়াহফাদকা, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহ তাআলার বিধানগুলোকে হেফাজত করো, তাজিদহু তুজাহাক, দেখবে সামনে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। সামনে যাচ্ছেন দেখবেন যে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। আল্লাহ তাআলাকে পেয়ে যাবে মানে কি? আল্লাহ সে আপনার সাথে কথা বলবে, ব্যাপারটা আমার নয়। আপনি জায়গায় জায়গায় দেখবেন যে আল্লাহর সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে আল্লাহর পক্ষ থেকে সেই কাজটি আপনার জন্য সহজ করে দেবেন, সহজ করে দেবেন। এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। এরপরে যে পয়েন্টটি সেটা হলো বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হলো মুসাহাবাতুস সালিহিন মিনাল মুমিনিন, মুমিনদের মধ্য থেকে সৎকর্মশীলদের সঙ্গী হবেন, সাথী হবেন। যারা ফিতনার মধ্যে নিমজ্জিত তাদের সাথী হয়ে গেলে চলবে না। আপনি আগে খেয়াল রাখবেন যে এখানে কারা আছে, এই দলে কারা আছে, এই গ্রুপে কারা আছে, এই বক্তব্য কারা দিচ্ছে। যদি আপনি কনফার্ম হন যে না এরাই হকের উপর প্রতিষ্ঠিত, কারণ এরাই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে বক্তব্য দেয়, তাহলে তাদের আপনি সাহায্য হতে পারবেন। কারণ তারা আপনাকে জাহান্নামের দিকে ডাকবে না, তারা হেদায়েতের দিকে আপনাকে নিয়ে যাবে, তারা হেদায়েতের পথেই আপনাকে সহযোগিতা করবে। এর উপর অবিচল থাকার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যেটি, সেটা হলো আপনাকে অবশ্যই ফিতনা থেকে সরিয়ে থাকার জন্য চেষ্টা করতে হবে। বন্ধুগণ খেয়াল রাখতে হবে যে ফিতনা যদি দেখেন ঘরে বসে থাকেন। মান নাজাত ইয়া রাসূলুল্লাহ, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন আমি প্রশ্ন করলাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান নাজাত, নাজাত কিসের মধ্যে রয়েছে, পরিত্রাণ মুক্তি কিসের মধ্যে রয়েছে? কাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাজাত হচ্ছে যে লিয়াসাহাকা বাইতুক, তুমি তোমার ঘর যেন থাকতে পারো, ঘরের মধ্যে থাকবে, ঘর থেকে বাইরে হবে না, ঘরের মধ্যে বাইরে, ঘর থেকে বাইরে হবে না। ও আমসিক আলাইকা লিসানাক, নিজের জিহ্বাটাকে নিজে হেফাজত করবে, যেখানে কথা বলার দরকার নেই সেখানে কথা বলবেন না। কিন্তু আমরা তো মনে করি যে কথা বলাটা বাহাদুরি, কথা বলাটা হচ্ছে আমার মানে নিজে বড় জ্ঞানী বোঝানোর জন্য। না, কথা না বলাটা হচ্ছে বাহাদুরি। যিনি কথা বলতে বলেন না, চুপ রয়েছেন, তিনি নিজে মুক্তিও লাভ করতে পেরেছেন, নিজের ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন। এই জন্য আপনি যেখানে কথা বলার দরকার নেই সেখানে কথা না বলাটা আপনার জন্য বাহাদুরি, এবং সেটা আপনার বড় বড়ত্বের পরিচয়। মানে অনেক লোক আছে যে এটা বুঝেন না, মনে করেন যে কথা বলতে পারলেই হয়ে গেল। না, আপনি আপনার লিসানটাকে কি করবেন, হেফাজত করবেন। তারপরে ওয়াবকি আলা খাতিআতিক, নিজের গুনার বিষয়টি স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবেন, আল্লাহর কাছে কাঁদবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য পথগুলো মুক্ত করে দেবে। আমরা তো আমাদের গুনার জন্য কান্নার কোনো সময় আমাদের নেই। আমাদের ব্যস্ততাকে আমরা এত বেশি বাড়িয়ে দিয়েছি, এত বেশি ব্যস্ততা আমাদের বেড়ে গিয়েছে যে আমরা গুনাহ নিয়ে কান্নার মতো, গুনাহ নিয়ে চিন্তা করার মতো আমাদের সময় কোথায়? সেই সময় তো আমাদের নেই। এই কারণেই আমার বন্ধুগণ, যদি দ্বীনের উপর এই ফিতনার এই কঠিন সময়ে, এখানে হাজার রকমের ফিতনা, আপনি যদি দেখেন যে মানে সামাজিক দিক থেকেও প্রচুর ফিতনা, রাষ্ট্রীয় দিক থেকেও প্রচুর ফিতনা, পাশাপাশি ঈমান এবং আমলের ব্যাপারে এমন ফিতনা তৈরি হচ্ছে যে এখন ফিতনাটা দিনটাকেই মূলত মানুষই পরিণত করে নিচ্ছে। মানুষকে হত্যা করতেছে, মুসলমানরা মুসলমানদেরকে হত্যা করতেছে, দাওয়াতের নাম দিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করতেছে। কত ভয়ঙ্কর ফিতনার মধ্যে আমরা পড়ে গিয়েছি। আর তারা মনে করতেছে আমরা হকের উপর আছি, এরকম হত্যা করে ফেলি। কি মনে করেছেন হকটা কার সাথে আপনার সাথে ডিসাইড হয়েছে? আল্লাহ তাআলা এসে আপনাকে ডিসাইড করেছেন। ইসলামের নামে কোনো গ্রুপ করবেন না, এই পন্থী ওই পন্থী হয়ে যাবেন না, বরং ইসলামের উপর থাকুন, দ্বীনের উপর থাকুন। যখন দেখবেন যে ফিতনা আছে, খবরদার ঘরে বুঝে থাকেন, বের হবেন না, ওখানে যাওয়ার দরকার নেই। কারণ গেলে হয়তো হতে পারে যে আপনি জাহান্নামী হয়ে যাবেন। আপনি হত্যাকারী হলেও জাহান্নামী, আর নিহত হলেও জাহান্নামী, দুটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। খবরদার, এই সমস্ত বিষয়গুলো এই সময় আমাদের জন্য খুবই দরকার, যাতে করে আমরা ফিতনার সময় নিজেদেরকে দ্বীনের উপর বিচল রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তৌফিকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি عباد الله رحمكم الله إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على النبي الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب محمد صلى الله عليه وسلم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين
আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহিদিনা ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহিদিনা ফি কুল্লি মাকান। রব্বুল আলামিন মুসলিম উম্মাহ একটা কঠিন সময় অতিক্রম করছে। পৃথিবীর অনেকগুলো ভূখণ্ডে মুসলমানদের উপর নির্মমভাবে জুলম অত্যাচার নেমে এসেছে। মেহরবানি করে আপনি তাদেরকে সাহায্য করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মুসলমানদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিন। মুসলমানদের অপরাধের কারণে, অন্যায়ের কারণেই আপনি তাদেরকে শাস্তি দিচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন মেহরবানি করে তাদেরকে ক্ষমা করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের উপর আপনার রহমত নাযিল করুন। মেহরবানি করে আমাদের দেশটাকে হেফাজত করুন। আমাদের দেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রগুলো রব্বুল আলামিন নস্যাৎ করে দিন রব্বুল আলামিন। এখানে অনেক মানুষ রয়েছে, যদিও তারা মুসলিম, ইসলাম সম্পর্কে জানে না, কিন্তু মুসলিম তারা। ইসলামের জ্ঞান তাদের নেই, হয়তো ইসলামের আমল তাদের নেই, কিন্তু তারা মুসলিম। রব্বুল আলামিন তোমাকে স্বীকার করে রব্বুল আলামিন, তোমার দ্বীনকে তারা স্বীকার করে, কোরআন এবং হাদিসকে তারা স্বীকার করে। রব্বুল আলামিন বিশেষভাবে তাদের উপর রহমত নাযিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, সংকটাপন্ন রয়েছে, তাদের বিপদ, ঋণ, সংকট দূর করে দিন। আপনারা সবাই আমাদের কমপ্লেক্সের জন্য দান করে যাবেন, এবং এই কমপ্লেক্সের প্রয়োজনীয় যে খরচ রয়েছে সেই খরচ আমাদেরকে মেটানোর জন্য যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। এটা আমাদের জন্য একটা সবচেয়ে বড় দুঃখের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে এর জন্য সহজ পথ বের করে দেন, এবং এর জন্য আমাদের মধ্য থেকে যে সমস্ত ভাইরা কষ্ট করতেছেন তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কাজটা সহজ করে দেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা বিআমরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আয-যিকরা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।